পারিবারিক বৈঠক করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা পারিবারিক বৈঠক করতেন। পারিবারিক বৈঠক, আমরা তো পারিবারিক কোনো বৈঠক নেই। আমাদের পারিবারিক বৈঠক হয় যদি কারো বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করার দরকার হয়, কারো জমি যদি দখল করার দরকার হয়, কিংবা কারো ফাঁকি দেওয়ার দরকার হয়, অথবা কারো উপরে যদি কোনো আক্রোশ আমাদের চালাতে হয়, তখন পরিবারের সবাই মিলে একটা বৈঠক করে। কিন্তু পারিবারিক বৈঠকটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা করতেন। তাই রমজানের পূর্বের প্রস্তুতির প্রথমটা হলো পারিবারিক বৈঠক করা। ছেলে মেয়ে ভাই বোন একান্নভুক্ত পরিবার যারা আছে এদেরকে নিয়ে বসা, যে এই গুরুত্বপূর্ণ মাসটা আমরা কিভাবে কাটাতে পারি, আমরা কিভাবে কাটাতে পারি, কিভাবে আমরা এই মাসটার গুরুত্ব দিতে পারি। আমাদের মধ্যে যারা, আমাদের পরিবারের মধ্যে যারা কোরআন পড়তে পারে না, সহি করে তারা কোরআন শিখব, এটার ব্যবস্থা নেওয়া। কিভাবে শেখা যায় এটার ব্যবস্থা নেওয়া। স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলো সাধারণত বন্ধ থাকে, আর যদিও খোলা থাকে ক্লাস হয় না কোনো ধরনের নেই। তাহলে এই একটা মাস আমরা কোরআনের পিছনে, আমাদের পরিবারে যারা কোরআন জানে না এদেরকে কিভাবে কোরআন শেখানো যায়, আর আমরা যারা কোরআন পড়তে পারি এরা অর্থ অন্তত কিভাবে একটু দেখা যায়। তারপরে হলো আমাদের সালাতের ব্যবস্থাটা আমরা কিভাবে করব, আমরা কিয়ামুল লাইলটা কিভাবে করব, আমরা তাহাজ্জুদের নামাজটা কিভাবে আদায় করব, তারপরে আমরা সাহারি কিভাবে খাবো, তারপরে রমজানের ভিতরে আমরা একটা প্রস্তুতি পারিবারিকভাবে যে আমরা কে কয় খতম কোরআন দেব। আমরা এইভাবে পারিবারিক বৈঠক করা, পরিবারের ভিতরে এমনি সব সময়ের জন্য পারিবারিক একটা বৈঠক থাকা আমাদের চাই। অন্তত সপ্তাহে একদিন, 15 দিন পরে একদিন, মাসে একদিন হলেও একটা পারিবারিক বৈঠক করা। পারিবারিক বৈঠক করে এই পরিবারের মধ্যে পিতা মাতা ভাই ছেলে সন্তান যারাই একান্নভুক্ত পরিবার, এক পরিবারের ভিতরে বসা, যে আমরা এই মাসটা কি কাজ করেছি, আমাদের কেমন হওয়া উচিত ছিল। আজকে পরিবারের ভিতরে পারিবারিক বৈঠক না থাকার কারণে পরিবারগুলো একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। মেয়ে কোথায় যায়, ছেলে কোথায় যায়, কার কি অবস্থা কোনো খোঁজ নাই। কিন্তু এই নথি যদি টানা হতো এবং পারিবারিক বৈঠকের ভিতরে যদি বলা হতো, তুমি আমার ছেলে, তুমি এই কাজটা করেছো, তুমি এই কাজটা করেছো, এটা তোমার করা উচিত হয়নি, কিংবা এইভাবে প্রতিযোগিতা করা, আমলের প্রতিযোগিতা করা। সাহাবায়ে কেরামরা আমলের প্রতিযোগিতা করতেন, পারিবারিক বৈঠকের ভিতরে বসে আমলের প্রতিযোগিতা করতেন। তোমার ভিতরে এই কাজটা অনইসলামিক, তুমি এই কাজটা কুফরি করেছ, তুমি অমুক দিন সালাত আদায় করনি, তুমি ফজরের সময় ঘুমিয়েছিলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শোনায় দেওয়া। এইভাবে পারিবারিক বৈঠক করায়, এটা আমাদের কন্টিনিউ করা উচিত। আর এই রমজানের পূর্বে বিশেষ করে একটি মাস আমরা কিভাবে কাটাবো, প্রথম হলো আমাদের একটা পারিবারিক বৈঠক করা উচিত, যে কিভাবে আমরা রোজা রাখবো, কিভাবে আমরা সাহারি খাবো, কিভাবে আমরা তারাবির সালাত আদায় করব, আমরা কিয়ামুল লাইল করব কিনা, তারপরে আমাদের পরিবারের ভিতরে কেউ আছে কিনা ইতিকাফ করার মতো, কেউ ইতিকাফ করতে পারবে কিনা। আর আমাদের পরিবারের মধ্যে যারা কোরআন তেলাওয়াত পারে না তাদেরকে কোরআন তেলাওয়াত শেখার একটা উদ্যোগ নেওয়া। মাদ্রাসাগুলো বন্ধ, মাদ্রাসার একটা ছাত্রকে নিয়ে আসা, একটা মাদ্রাসার ছাত্রকে নিয়ে আসেন, যে তোমাকে আমি সাহারিও খাওয়াবো, ইফতারিও করাবো, তুমি 1 মাস এখানে থাকো, আমার পরিবারকে কোরআন শেখাও, তোমাকে আমরা যথেষ্ট হাদিয়া দিয়ে দেবো মাদ্রাসাতে বাড়িতে যাওয়ার সময়। এইভাবে অন্তত একটা ছাত্রকে নিয়ে আসেন, তাতে অন্তত একটা মাস একটা ছাত্রকে রেখে তারও একটু সুযোগ সুবিধা করে দিলেন কোরআন শেখার জন্য। আর আপনিও পারিবারিকভাবে কোরআনটা সহি শুদ্ধ করে পড়ার এবং শেখার ব্যবস্থা এবং উদ্যোগ নেন। আমি আবার বলছি ভাই,
কোনো সহি আকীদা আপনাকে জান্নাতে নিতে পারবে না যদি আপনি কোরআন সহি করে পড়তে না পারেন। আপনি বুকে হাত বাঁধেন আর নিচে বাঁধেন আর জোরে আমিন বলেন আর আস্তে আমিন বলেন, এগুলোই কোনো কাজ হবে না যদি আপনি কোরআন সহি করে পড়তে না পারেন। কোরআন সহি করে পড়া একেবারেই ফরজ, একেবারেই ফরজ। এখানে কোনো ধরনের কোরআন সহি না হলে কোনো ইবাদত আপনার কবুল হবে না। আপনি জীবনের সর্বোচ্চ সঞ্চয় দিয়ে আপনি একবার জীবনে হজ করবেন, যেটা আপনার উপরে জীবনে একবার ফরজ। এই হজটা আপনি কিভাবে করবেন? মক্কায় বাইতুল্লাহ গিয়ে কি নামাজ পড়বেন? আপনার তো কোরআনই সহি নেই, আর যার কোরআন সহি নেই তার নামাজ হবে না, কোনোভাবেই তার সালাত হওয়ার কোনো সুযোগ নেই। এজন্য কোরআন সহি করেন। আমাদের দেশে যেটার জরুরি দরকার সেটার বিরুদ্ধে সেটার পক্ষে কোনো কথা নেই। যেটা জরুরি দরকার এটার পক্ষে কথা নেই, যেটা বেজরুরি এইটাকে শয়তান আমাদের লাগায় দিয়ে রাখে সব সময়। শয়তান কি আমাদেরকে লাগায় দিয়ে রাখে? দেখেন না, শবে বরাত নিয়ে শয়তান আমাদেরকে লাগায় দিয়েছে। আরে ভাই, শবে বরাত নিয়ে যদি কেউ আমল না করে সে কি জাহান্নামে যাবে? আর শবে বরাতের দিন সারা রাত নামাজ পড়ে যদি ফজরের নামাজ না পড়ে সে বেহেশতে যাবে? শয়তান কিন্তু ফজরের নামাজ নিয়ে কারো লাগাই দেয়নি এই পর্যন্ত, দেখেছেন? জোহরের নামাজ নিয়ে লাগাই দিয়েছে, আর গোটা উম্মাকে শবে বরাত নিয়ে লাগাই দিয়েছে। অথচ কোরআন তেলাওয়াত নিয়ে কারো লাগানো নেই। জোরে আমিন আর আস্তে আমিন দিয়ে শয়তান লাগাই দিয়েছে। শয়তান জানে যে কোনটা দিয়ে লাগাই দিলে এদেরকে বিজি রাখা যাবে এবং মূলটা থেকে ফিরায় রাখা যাবে। ব্যাস, জোরে আমিন আর আস্তে আমিন দিয়ে শয়তান আমাদেরকে লাগাই দিয়েছে। হাত মুখে বাঁধবা না নাবিতে বাঁধবা লাগাই দিয়েছে, কিন্তু কোরআন তেলাওয়াত করা ফরজ এইটা দিয়ে শয়তান আমাদেরকে লাগাইতে পারেনি। কারণ শয়তান জানে কোনটা দিয়ে লাগাইলে উম্মতকে সবসময় বিজি রাখা যাবে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। রমজানের একটা পূর্ব প্রস্তুতি অনুযায়ী আমাদেরকে পারিবারিকভাবে একটা বৈঠক করা, প্রত্যেকের ঘরে যার ঘরে যা আছে, শুধু স্বামী স্ত্রী আছে দুইজন বৈঠক করবেন। একজন প্রথমে কোরআন তেলাওয়াত করবেন, কোরআনের অর্থ করে তারপরে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন পৃথিবীতে পাঠিয়েছেন, কি উদ্দেশ্যে আমরা এসেছি, আমরা বিবাহ করেছি, শাদী করেছি, ছেলে সন্তান হবে, বাস বাড়ি গাড়ি হবে, মরে যাব, এজন্য তো আল্লাহ আমাদেরকে পাঠায়নি। আমাদের উদ্দেশ্যটা কি? এই উদ্দেশ্যের উপরে আমল কথা বলে এবার সামনের রমজানটাকে আমরা এই উদ্দেশ্যে কিভাবে আগাতে পারি, এই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা কিভাবে সামনের রমজানটাকে কাজে লাগাতে পারি, স্বামী স্ত্রী ছেলে সন্তান পরিবারের মধ্যে বৈঠক করে রমজানটাকে কাজে লাগাতে চান। কারণ হলো পৃথিবীর সবাই শুধু আমাদের কাছে চায়, ছেলে সন্তান চায়, স্ত্রী চায়, ভাই বোন চায়, শ্বশুর শাশুড়ি চায়, দিতে পারলে শুধু ভালো, সবাই চায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে দিতে চান। সুবহানাল্লাহ।